উদ্দেশ্যে আসলে যারা কাজ শিখতে আসতে চায় এবং এই কাজটা এই ডিফেন্স করে মনের ইচ্ছা শক্তির উপরে, যাদের ইচ্ছা শক্তি আছে, হ্যাঁ, মাইন্ডস পাওয়ার মানে মনের যে শক্তিটা আছে, এই পরিপূর্ণ শক্তিটা যদি কাজে লাগানো হয় তাহলে সে কাজ শিখতে পারবে। আর কাজ শিখতে আসাটা হলো নিজের আত্মকর্মসংস্থানকে সুগঠিত করা। কারণ বেকারত্ব মানব জীবনের অভিশাপ। বেকার না থেকে নিজের আত্মকর্মসংস্থানকে সুগঠিত করাই। তো ভিউয়ার্স, এখানে দেখেছেন আমাদের প্রথম পর্বে আমাদের এই তিনজন ভাইয়ের সঙ্গে কথা বলেছি, বাকি তিনজন ভাইয়ের সঙ্গে আমাদের কথাটা হয় নাই। তো আমরা এখন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যেহেতু আগে তিনজন ভাইয়ের সঙ্গে কথা বলেছি, ওনাদের সঙ্গে এখন কথা বলবো না। তো এখন আমাদের প্রথম যিনি আছেন আমাদের মাহমুদুল্লাহ ভাই, তো ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? তো আপনার শুরুতে আমরা চলে যাব, যেহেতু আজকে কিসের ভিডিও ভাইয়া? আজকে বিদায়ের ভিডিও। বিদায় মানেই একটা অন্যরকম অনুভূতি, এটা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমরা কাজের আপডেটটা জানার চেষ্টা করবো। যেহেতু আমরা বিদায় নিচ্ছি, আমরা তো চাইলেই আর আসতে পারবো না ভিডিওর সামনে, বা চাইলেই আর ওইভাবে আমরা মানে কাজে ফোকাসও দিতে পারবো না, যেহেতু বিদায় তো বিদায়। তো আপনার কাজের আপডেটটা কি, বর্তমানে কি অবস্থায় আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার দ্বারা এখন যে কোনো কাজ অটো ডিপার্টমেন্টের, চার্জার বাদাই, মোটর বাদাই, ওয়ারিং, তারপরে এই যে কন্ট্রোলার, যে কোনো কাজ আমার দ্বারা সম্ভব। আমি আশা করি পরিপূর্ণভাবে সার্ভিসটা দিতে পারবেন। জি ইনশাআল্লাহ। মানে কোনো প্রকার ভিতরে সমস্যা আছে কিনা বা দুর্বলতা আছে? কোনো রকম দুর্বলতা নাই, আমার কনফিডেন্স আছে, আমি পারবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ, আমাদেরও কনফিডেন্স আছে আপনি পারবেন, এটা আমরা আশা করি। সবাই পারবো, আমরা যারা আছি সবাই একটা বেসের একজন পারলে বাকিরাও পারা সম্ভব। কেন? কারণ সবাইকে একইভাবে শেখানো হয় বা ডিসকাস করার জন্য সবাই একই রুমে যখন আমরা থাকি, জিনিসটা আরো অনেক সহজ হয়ে যায়, মানে অনেক কিছু জানার জন্য। তো সেই প্রেক্ষাপটে মানে যেহেতু আমরা কাজের আপডেট জানলাম, সবকিছু আমরা শিখতে পারছি, যারা নতুন আসতে চায় দূর দূরান্ত থেকে, তারা কি এখানে আসলে কাজটা পরিপূর্ণভাবে শিখতে পারবে কিনা? জি পারবে, যেহেতু আমি আগে কন্ট্রোলার সম্বন্ধে তেমন কোনো ধারণা ছিল না। আচ্ছা, আমি প্রথমে একটু ভয় পাইতাম যে আমি কি এটা রোগটা কি আমি ধরতে পারবো, কি এটা সমস্যাটা কি আমি ধরতে পারবো কিনা। আচ্ছা, তো তারপরে যে সময় আস্তে আস্তে আমি ধাপে ধাপে আগাইলাম, তো এখন যে কোনো সমস্যা কন্ট্রোলার যদি থাইকা থাকে, আমি মনে করেন যে এটা আমি ধরতে পারবো। রোগ যেহেতু ধরতে পারবো, এটা সমাধান আমার কাছে আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে। যারা শিখতে আসতে চায় তারা কি অবশ্যই এখানে? জি পারবে, তারা পারবে। আমি যেহেতু নতুন, আমি এখন পারি, আমার কনফিডেন্স হয়েছে। তো নতুন যারা আছে তারাও যদি আসে ইনশাআল্লাহ পারবে। আচ্ছা, যারা মানে অনেক প্রকার মানে এটা মনের ভিতরে ভয় থাকে যে দূর দূরান্ত থেকে যাব, আমি তো যাচাই করতে পারতেছি না, এখানে আসার পর কি হবে, কি বিষয়, মানে একটু প্রতারণার শিকার হবে কিনা, এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। না, আমিও প্রথমে ভাবছি থাকা খাওয়া নিয়ে খুব একটা চিন্তায় ছিলাম যে আমি এই জায়গায় কি থাকতে পারবো কিনা, খাওয়া দাওয়া কি অবস্থা। তো এই জায়গায় খাওয়ার মোটামুটি মান ভালো, থাকারও একটা সুবিধা আছে। এই জায়গায় গার্জিয়ানের মতো আপনি আমাদের এই যে গাইড করে রাখতেছেন, আমাদের এনো আর কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। এই কাজ প্লাস এই যে থাকা খাওয়া সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো। তো যেহেতু আমাদের আজকে বিদায় মানেই একটা অন্যরকম সিচুয়েশন, তো আজকে মানে শুরুর অনুভূতি আর আজকের অনুভূতিটা যদি শেয়ার করতেন আমরা শেষ করে দিব। জি, শুরুতে আমার এই কাজ শেখা নিয়ে একটা ছিল, একটা ভয় ছিল যে আমি কি শিক্ষায় 1 মাসের ভিতরে কি আমি শিক্ষা যাইতে পারবো কিনা। আমি এখন কনফিডেন্স আইছে আমার ভিতরে যে আমি পারবো। অবশ্যই পারবেন। যে তাহলে শুরু এবং শেষের অনুভূতি আমরা জানলাম। তো যাই হোক, আপনার অ্যাড্রেসটা কোথায় হবে? আমার এসে গজারিয়া থানা, ববেরচর হসপিটাল সংলগ্ন, যে কোনো জায়গা হইতে পারে। এখন আমি দোকান চেঞ্জ করবো, আগে ছিল কালীতলা, এখন হসপিটালের সাথে আমি দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে। হসপিটালের সঙ্গে মানে গজারিয়া থানা, ববেরচর হসপিটালের আশেপাশে যে কোনো জায়গায় হতে পারে। তো যাই হোক, যারা ওইখানে আছে অবশ্যই অ্যাড্রেসটা অবশ্যই শুনলে অবশ্যই চিনতে পারবে। যাই হোক দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আমাদের মাহমুদুল্লাহ ভাইয়ের কাছে আপনারা প্রপার ভাবে সার্ভিসটা নিতে পারবেন ইনশাআল্লাহ, আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো যারা গজারিয়া ভবেরচরের আশেপাশে আছেন বা আশেপাশে কুমিল্লা অনেক পার্শ্ববর্তী থানার যারা আছেন, অবশ্যই তার কাছে সার্ভিসটা নিতে পারবেন নিঃসন্দেহে। আমাদের কাছে কুরিয়ারে প্রচুর পরিমাণ মাল আসে কুমিল্লা থেকে, চাঁদপুর থেকে, নোয়াখালী থেকে। তো আপনারা চাইলে আমাদের স্টুডেন্টদের কাছে ও যারা
পার্শ্ববর্তী আছে তাদের কাছে, আমার কাছে আসলে যে সার্ভিসটা পাবেন আপনারা, আমি আশা করি তাদের কাছে গেলেও আপনারা সেই সার্ভিস, সেম সার্ভিসটাই পাবেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনারা অবশ্যই কাজগুলো তাদেরকে দিবেন নিঃসন্দেহে, কোনো টেনশন করবেন না যে কাজগুলো হবে কিনা, আমি আশা করি কাজগুলো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আর কোনো কিছু বলার আছে কিনা, মানে দর্শকদের উদ্দেশ্যে বা কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। নতুন যদি কেউ আসতে চায় আসতে পারে, ইচ্ছা শক্তি যদি থাকে তার দ্বারা সম্ভব হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাই হোক, আজকে ভালো থাকেন, আসসালামু আলাইকুম, সুস্থ থাকেন, দোয়া করি সবাই যেন ভালোভাবে যায়, কর্মস্থলে যোগ দিয়ে ভালোভাবে কর্মটা আমরা করতে পারি ইনশাল্লাহ। তো যাই হোক, এরপরে আমাদের তো জুয়েল ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? জি। তো শুরুতে আমরা প্রথমত আমরা কাজের আপডেটে চলে যাব। তো আপনার যেহেতু আমরা বাকি 4 জন ভাইয়ের সঙ্গে কথা বলেছি, গত পর্বে 3 জনের সঙ্গে, আজকে আমাদের আপনার আগে একজন ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তো এখন আপনি 2 নম্বরে আছেন। তো কি অবস্থা, কাজের আপডেটটা একটু জানার চেষ্টা করব। আসলে কাজের আপডেট, আমরা এখন এই কাজের লাস্ট পর্বে আছি, শেষ পর্বে। হ্যাঁ, কাজ আমরা মোটামুটি শেষ করছি, এখন আমাদের বিদায় পর্ব। হ্যাঁ, বিদায়ের পর্ব, তাই তো? তো এখন আপনার দ্বারা কি যে কোনো মোটর ব্যান্ডিং করা সম্ভব? ইনশাআল্লাহ সম্ভব। যে কোনো মানে চার্জার ব্যান্ডিং করা সম্ভব? ইনশাআল্লাহ সম্ভব। সম্ভব। যে কোনো কন্ট্রোল বক্স রিপেয়ার করতে পারবেন? ইনশাআল্লাহ। কনফিডেন্সের সাথে বলতে পারেন? ইনশাআল্লাহ। যে কোনো গাড়ি ওয়্যারিং করতে পারবেন? ইনশাআল্লাহ। আমাদের যে কমিটমেন্ট ছিল যে এই কাজগুলো আমরা পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যাল ভাবে শেখাবো, সমস্ত কাজকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে শেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ। মানে কোনো প্রকার কথার সঙ্গে বাস্তবতার মিল হয় না, এরকম কিছু হয়েছে? না না, এরকম কোনো কিছু নেই। মানে কোনো প্রকার আপনারা কোনো প্রবলেমে পড়ছেন এখানে? না না। তো পরিপূর্ণভাবে এখন কি কাজগুলো শিখতে পারছেন? হ্যাঁ। তো মানে যারা কাজ শিখতে আসতে চায় দূর দূরান্ত থেকে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আসলে যারা কাজ শিখতে আসতে চায় এবং এই কাজটা এই ডিফেন্স করে মনের ইচ্ছা শক্তির উপরে, যাদের ইচ্ছা শক্তি আছে, হ্যাঁ, মাইন্ডস পাওয়ার, মানে মনের যে শক্তিটা আছে, এই পরিপূর্ণ শক্তিটা যদি কাজে লাগানো হয় তাহলে সে কাজ শিখতে পারবে। আর কাজ শিখতে আসাটা হলো নিজের আত্মকর্মসংস্থানকে সুগঠিত করা। কারণ বেকারত্ব মানব জীবনের অভিশাপ। বেকার না থেকে নিজের আত্মকর্মসংস্থানকে সুগঠিত করাই আসলে এটা সবার জন্য এক কথায় আপনি যেটা বলে বোঝাতে চাচ্ছেন যে কারো যদি মানে কাজ শিখতে কেউ যদি আসতে চায়, সেই প্রেক্ষাপটে তার মানে ইচ্ছা শক্তি থাকলে সে এখান থেকে কাজ শিখতে পারবে। যদি ইচ্ছা না থাকে তাহলে তো মানে একজনকে তো শেখানো আসলে সম্ভব না, যদি নিজে থেকে না শিখে। একজনকে শেখানো আসলে সম্ভব না, এটা আসলে এই না আইলেই শিখতে পারবো, ইচ্ছা শক্তি করে আসলেই শিখতে পারবে। কারণ এখানে আসলে একজন আমাদের টিচারও আছে, এরপরে এই উস্তাদ আছে, একজন টিচার রাখা হয়েছে, উনিও প্রপারলি আমাদেরকে ট্রেনিং করায়। আচ্ছা, মানে যে আমরা যে টাইমটা যে সারা দিন ব্যাপী তো আমরা মনে করেন ট্রেনিং করি রাত 8টা পর্যন্ত, তাই না? তাইলে না শেখার কোনো ওয়ে নাই, তাই তো? না না না, না শেখার কোনো ওয়ে নাই। যেহেতু আপনি তাদের উদ্দেশ্যে বললেন, এখন পরিপূর্ণভাবে যেহেতু আজকে আমাদের বিদায়ের ভিডিও, সেই অনুভূতি থেকে আপনি কি বলতে চান, বা মানে শুরুর অনুভূতি, আজকের অনুভূতিটা যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন। আসলে বিদায় বলতে বিদায় না, এই বিদায় চির বিদায় না, এই বিদায় ক্ষণিকের বিদায়। যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়। হ্যাঁ, এই বিদায় আসলে আমাদের বিদায় না, আমরা সবসময় কানেক্ট থাকবো ইন্টারনেটে, আমাদের ইয়ার সাথে, এই উস্তাদের সাথে কানেক্ট থাকবো সবসময়। এরকম সিস্টেম আছে, যে কোনো সমস্যার জন্য আমরা সবসময় কানেক্ট থাকবো। এখানে আসলে বিদায় বলতে বিদায় কোনো কিছু না, আমরা যদি বেঁচে থাকি তাহলে সবসময় আমাদের উস্তাদের সাথে কানেক্ট থাকবো। কারণ সম্পর্ক না রাখলে তো আমরা মনে করেন অনেক কিছু দেখা যায় যে অনেক কিছু থেকে বঞ্চিত হবো বা মিস্টেক থাকবে। সম্পর্ক থাকলে অনেক কিছু আমরা হেল্প পাবো, হেল্প নিব, লাইফ টাইমের জন্য আমরা সাপোর্টিং পাবো। এর জন্য তো আমাদের কোনো প্রবলেম নাই, এর জন্য আমাদের জাস্ট যোগাযোগটা রাখতে হবে ভালোভাবে। তো যাই হোক, সর্বশেষ মানে আপনার মানে অ্যাড্রেসটা কোথায় ভাইয়া যদি বলতেন? আমার অ্যাড্রেস ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা ময়মনসিংহ। আপনার প্রতিষ্ঠানটা মানে এখনো তো দেন নাই বা দিবেন? আমার প্রতিষ্ঠান আসলে এই ঢাকায় দেওয়ার ইচ্ছা বেশি আর কি। আচ্ছা, তো যাই হোক, যেখানে দিবেন মানে এটা পরবর্তীতে আপনি আপডেটটা দিয়ে দিন। এখনো যেহেতু ডিসাইড করতে পারেন নাই কোথায় দিবেন, আমরা যতটুকু জানি যে আপনি চিন্তা করতেছেন যেহেতু আগে থেকে ঢাকায় থাকতেন, ঢাকায় দিবেন কিনা বাড়িতে দিবেন, এটা ডিসাইডের পরে হয়তো জানা যাবে। যাই হোক দর্শক, পরবর্তী আমরা কোনো ভিডিওতে আপডেট সম্পর্কে আমরা জানাই দিব জুয়েল ভাইয়ের দোকানটা কোথায় হবে। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আর কিছু বলতে চান বা কোনো বিষয় আছে? হ্যাঁ, বলতে চাই, এই যারা কাজ শিখতে ইচ্ছুক, প্রপারলি যারা কাজ করতে চায় এবং যাদের এই মনের শক্তি আছে, তারাই শুধুমাত্র কাজ শিখতে পারবে এবং এখানে আসলে কাজ শিখতে পারবে। কোনো প্রতারণা হওয়ার কোনো শিকার আছে? প্রতারণা হওয়ার কোনো প্রশ্নই আসে না, প্রতারণা হওয়ার কোনো প্রশ্ন আসে না।
এই ধরনের যত ডিভাইস আছে, যে কোনো ডিভাইস এখন মনে করেন আপনাদের সবার দ্বারা পরিপূর্ণভাবে মেরামত করা সম্ভব তো? হ্যাঁ, ইনশাআল্লাহ সম্ভব। ইনশাআল্লাহ সম্ভব। যাই হোক জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কথাগুলো যে বললেন, এর জন্য কি আলাদাভাবে আপনাকে কোনো প্রেসার ক্রিয়েট করা হয়েছে কিনা বা চাপ দেওয়া হয়েছে? এগুলো কি মনের থেকে বলছেন? না, মন থেকে বলছি। মনের থেকে বলছেন। যাই হোক ভিউয়ার্স, আমরা গত ভিডিওতেও বলেছি, যারা দেখা যায় যে আমাদের ক্যামেরার সামনে আছে, হয়তো আমরা একটা মানে চাপ দিয়ে তাদের ক্যামেরাতে কথা বলাইলাম। আমাদের সাথে কোনো কমিটমেন্ট নাই, এই ভিডিও করা নিয়ে কোনো কমিটমেন্ট নাই, শুধু কাজের কমিটমেন্ট। আসছো, কাজ শিখবা, জাস্ট এইটাই। মানে যদি আপনাদের ভিতরে তারপরেও কোনো সন্দেহ থাকে, দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, যদি কারো ভিতরে কোনো সন্দেহ থাকে, অবশ্যই আপনারা আশেপাশের যারা আছেন, অবশ্যই যে অ্যাড্রেসগুলো বললাম, এই আশেপাশে যারা আছেন অবশ্যই তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করার পরেও এখানে আসতে পারেন। বা যেহেতু এখন আমার সামনে আছে একটা কথা বলতেছে বাধ্য হয়ে, আমার পিছনে তার বাধ্য না সে, তখন সে তার ইচ্ছা মতো বলতে পারবে, সেইটা হিসাব করেও সে আসতে পারে ইনশাল্লাহ। তো যাই হোক জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ওয়েতে আর কি, কোনো ভিডিও না, অন্য কোনো ওয়েতে। যাই হোক দর্শক, আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমাদের আরও এক ভাই আছে, ওনার সঙ্গে এখন ফাইনালি কথা বলে আমরা শেষ করে দিব। তো উনি আমাদের কোথা থেকে আসছেন, আমাদের জয়নাল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কোথা থেকে আসছিলেন? কুড়িগ্রাম জেলা। তো যাই হোক, পরবর্তী মিডলে আরেকটা ভিডিওতে আপনাকে পাওয়া যায় না, আপনি সেদিন অ্যাবসেন্ট ছিলেন, কোথাও গেছিলেন কাজের ক্ষেত্রে। তো আজকে আমাদের কিসের ভিডিও ভাই? আজকে বিদায়ের ভিডিও, তাই না? তো আপনি কতদূর কাজ শিখতে পারছেন? ইনশাআল্লাহ আমি চার্জারের কাজ শিখছি, মোটরের কাজ শিখছি, ওয়্যারিং এর কাজ শিখছি। আচ্ছা, কন্ট্রোলারের কাজ শিখলাম। কন্ট্রোলার মানে পরিপূর্ণ এখন অটো ডিপার্টমেন্টের যে কোনো কাজ আপনার দ্বারা এখন সম্ভব? ইনশাআল্লাহ সম্ভব। মানে প্রপার ভাবে সার্ভিসটা দিতে পারবেন ইনশাআল্লাহ। না কোনো সমস্যা আছে আপনার ভিতরে? কোনো সমস্যা নেই। সমস্যা নাই, তাই না? যে কোনো কন্ট্রোল বক্স রিপেয়ার করতে পারবেন তো? ইনশাআল্লাহ। কন্ট্রোল বক্সের সমস্ত কম্পোনেন্ট নাম জানেন? সব জানি। প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে মাপতে হয় সেটা জানেন? জানি। কোন কম্পোনেন্টটা কিভাবে কাজ করে সেটা জানেন? যাই হোক, যে কোনো সমস্যা আসলে আপনি রোগটা ধরার পরে কাজটা করতে পারবেন তো? ইনশাআল্লাহ সব কাজ করতে পারব। সম্ভব। কনফিডেন্সের সাথে বলতেছেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ। এখানে তো অলরেডি 4-5টা করে ঠিক করছি। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই আমরা অলরেডি 4-5টা করে, যেগুলো বাতিল মাল অনেকেই ঠিক করতে পারে নাই, সেই মালগুলো আমরা ঠিক করতে পারছি। এই জন্য আমরা অনেক আনন্দিত, কারণ যত আমাদের ব্যাচ গেছে সবার চেয়ে আপনারা বেশি মাল পেয়েছেন, মানে এক একজন করে। তো আপনারা সেইভাবে যে নলেজগুলো পেয়েছেন, আশা করি আপনারা ভালো কাজ করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো যারা নতুন আসতে চায়, কাজ শিখতে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে নিঃসন্দেহে নির্ভয়ে আসতে পারে, কারণ এখানে অলরেডি 18 নাম্বার ব্যাচ আমরা কাজ শিখে যাচ্ছি। যদি কেউ আসতে চায় তাহলে কোনো ভয় নাই, এখানে আসলে কাজ শিখতে পারবে। মানে তার ইচ্ছা শক্তি থাকলে সে কাজ শিখতে পারবে, তাই না? তো যাই হোক, আপনার প্রতিষ্ঠানটা, মানে যেহেতু আমি যতটুকু জানি আপনি এখনই প্রতিষ্ঠান দিবেন না, হয়তো কিছুদিন দেরি হবে, তো আপনার প্রতিষ্ঠানটা কোথায় হতে পারে আনুমানিক আইডিয়াতে যদি একটু বলতেন? আমার প্রতিষ্ঠানটা আনুমানিক, আমি যেহেতু এখন ঢাকা থাকি, আচ্ছা, আমি দেশে গেলে পরে আমার ফুলবাড়ি থানা, আসিয়া বাজার, এর আশেপাশে এক্স্যাক্টলি লোকেশন বলতে পারতেছেন না, এর আশেপাশে আপনার প্রতিষ্ঠানটা হবে। তো যাই হোক, যারা ভিউয়ার্স, আপনারা যেহেতু আমাদের উত্তরবঙ্গের যারা লালমনিরহাটের আছেন, কুড়িগ্রামের আছেন, তারা ফুলবাড়ি অবশ্যই সবাই চিনেন যারা আশেপাশে আছেন। এর আশেপাশে আসিয়া বাজার ব্রিজের হয়তো আশেপাশে হবে, ডরলা ব্রিজের আশেপাশেই হবে তার প্রতিষ্ঠানটি। আপনারা নিঃসন্দেহে সার্ভিসটা নিতে পারবেন। আমাদের কাছে যে সার্ভিসটা আপনারা কুরিয়ার সার্ভিসে পাঠানোর পরে পাবেন, তো আপনারা কাছে থেকে এই সার্ভিসটা নিতে পারবেন নিঃসন্দেহে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো সর্বশেষ, এখানে ভাই কোনো কেউ আসলে প্রতারিত শিকার হবে কিনা এই বিষয়টা যদি ক্লিয়ার করেন? এই ধরনের এখানে কোনো ভয় নাই, কারণ অলরেডি 18 নাম্বার ব্যাচ পর্যন্ত সবাই কাজ শিখে গেছে, এর মধ্যে কেউ প্রতারিত হয় নাই, আমরাও হই নাই। ইনশাআল্লাহ কেউ আসলে প্রতারিত হওয়ার সুযোগই নেই। আচ্ছা, যাই হোক, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এরপরে আমাদের টিচার আছে, আপনাদেরকে যে গাইড করেছেন তার সঙ্গে কথা বলে আমরা ভিডিওটা শেষ করে দেব খুবই সংক্ষেপে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, আমাদের অলরেডি আমরা 6 ভাইয়ের সঙ্গে কথা বললাম, গত পর্বে 3 জনের সঙ্গে কথা বলেছি, আপনাদেরকে দেখিয়েছি। এই পর্বে বাকি 3 জন আমাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম। এখন সর্বশেষ আমাদের টিচার আছে, ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। উনি কি অবস্থায় আছে বা তার কনফিডেন্সটা কীরকম, তার স্টুডেন্টরা কীরকম কাজ শিখছে, এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। তো আমাদের টিচার অলরেডি উপস্থিত হয়েছেন আমাদের ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এখন কি পরিস্থিতি, আপনাদের স্টুডেন্ট নিয়ে আপনি যে স্টুডেন্টদেরকে গাইড করলেন, তো তাদের নিয়ে আপনার অনুভূতিটা কি, তাদের কনফিডেন্সটা কোথায় এখন অনুভূতি তারা তো বললোই, আচ্ছা তারা কি শিখছে আর আমরা কতটুকু শিখাইতে পারছি এই বিষয়ে তারা বলছে। এখানে আমরা কোনো ফেক বা শিখানো কোনো বলি না, তারা যতটুকু শিখছে ততটুকুই বলছে। এরপরও এখানে প্রথমে একটা ছাত্র আসলে পরে তার প্রথমেই ভয় থাকে যে আমি পারবো কি না, আমার দ্বারা সম্ভব কি না। আচ্ছা, কিন্তু যখনই একটা কাজ আমাদের সাকসেস হয় তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে যে সে পারবে। আচ্ছা, এবং আমরা এখানে যেভাবে শিখাই প্রত্যেকটা জিনিস হাতে ধরে শেখানো হয়, প্র্যাকটিক্যালও শেখানো হয়, থিওরিও দেওয়া হয়। আচ্ছা, প্রথমে আমরা এই জিনিসটা বিষয়ে ধারণা দিই, দেওয়ার পরে প্র্যাকটিক্যাল ধরাই দিই, প্র্যাকটিক্যালটা দেখেন কিভাবে হয়। আচ্ছা, এখানে এই যে যেমন চার্জার বাঁধার সময় আসেই দেখতেছে অনেকের হাতে মনে করেন যে হাত ছিলে গেছে বা সমস্যা হয়ে গেছে, বলতেছে ওস্তাদ আমি পারবো কি না। কিন্তু একটার পরে একটা পেঁচানোর পরে ওই হাতের যেটা উঠে গেছে ওইটা আর কিছু মনে হয় না তার, তখন তার একটা আনন্দ লাগে যে আমি এটা পারছি। আবার একটা মোটরে যখন দেখে যে এই অনেকেই জিজ্ঞেস করতে আসে, আমি দেখছি যে এটা কিভাবে সম্ভব, এইভাবে কেমন করে মোটর পেঁচানো হয়, এটা কি ঘুরবে। কিন্তু এই যখন নিজেই একটা মোটর পেঁচায় ঘুরাই তখন একটা আনন্দের যে একটা ব্যাপার থাকে তার মধ্যে, এটা বুঝি আমরা যে খুব আনন্দিত হয়েছে এবং সে নিজেই পারতেছে। একটা মোটর পেঁচানো থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে কানেকশন যত কিছু আছে সব কিছু সে নিজেই করতে পারে। এখন যত মোটর আছে ডিসি সাইটে আমার মনে হয় যে ওনারা যে কজন আছে, আমি যদি যে কোনো সময় ধরি ওনারা থিওরি বলতে পারবে এবং পেঁচাইতে পারবে। আবার আপনার যে ওয়্যারিং আছে প্রত্যেকটার একটা করে সময় দেওয়া আছে, যে যেমন ধরেন আমরা প্রথমে ধরে চার্জারের একটা নির্দিষ্ট সময় আছে, আমরা যদি মনে করি যে এটা 7 দিনে দিতে পারবো, কিন্তু এটা যে সময়ের ব্যাপার আছে, এটা যে একটা ধারণ ক্ষমতা আছে উনি কতটুকু নিতে পারবে, এই সিস্টেমেই এই ব্যাচটা তৈরি করা আছে বা এই আপনার ট্রেনিং সেন্টারটা এইভাবে পরিচালনা হয় যে প্রত্যেকটা জিনিস একটা সময় ধরে তার মেমোরির মধ্যে যতক্ষণ পর্যন্ত না গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ছাড়ি না। এখন যে ওনারা চলে যাবে অথবা কাল পরশু চলে যাবে, এখন আমরা এই আজকের মধ্যে বা গতকালকেও ধরছিলাম যে ওনারা যেগুলো শিখছে সেগুলো ভুলে গেছে নাকি তাদের মধ্যে আছে। এখন দেখতেছি সব কিছুই মোটামুটি তাদের মধ্যে ভালো আছে এবং আমি আশা করি যে ওনারা বাসায় গেলে পারে যেখানেই যাক রোগ ধরতে পারবে, বিশেষ করে কন্ট্রোলারের রোগ ধরতে পারবে। যদি মাল থাকে তার কাছে সে চিকিৎসা দিতে পারবে, যদি মাল না থাকে সেটা তার ব্যর্থতা না, কারণ তার কাছে মাল নাই। কিন্তু যে কোনো কন্ট্রোলার আসুক আমার যতটুকু দেওয়ার দিছি এবং ওনারাও যতটুকু নিচে এবং রোগ ধরতে পারবে। কারণ কালকে আমাদের কন্ট্রোলার ছিল কম, 8টা কন্ট্রোলার ছিল, মনে হয় যে এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে উঠাই ফেলছে এই 5 জন মিলে। পরে আমাদের 15টা কন্ট্রোলার আসছে, এর মধ্যে আমাদের অর্ধেক উঠে গেছে। কিন্তু এরা যেভাবে কাজ করতেছে বা ওনারা যেভাবে কাজ করতেছে রোগ ধরতে পারতেছে খুব তাড়াতাড়ি। কিন্তু এখন মাল খুঁজতে দেখি এই বোর্ড থেকে খুলো ওই বোর্ড থেকে খুলো এরকম একটা হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে। আর একটা কাজ করতে গেলে পরে বিশেষ করে কন্ট্রোলারের ক্ষেত্রে এমনি যেগুলো এক্সপায়ার বোর্ড আছে, নষ্ট বোর্ড, এগুলো বোর্ড অনেক জমায় রাখতে হয়, কারণ একটা থেকে একটা খুলে লাগাতে হয়। এখন এখানে যদি আমার বোর্ড না থাকে তাহলে তো আমি কাজ করতে পারবো না। এই জিনিসগুলো আমাদের সবাইকে, যারা বিগত ছাত্ররা গেছে তাদেরও এটা বলা হয়েছে এবং তাদের উদ্দেশ্য বলতেছে যে এরকম কিছু মাল রাখতে হবে যেগুলা পুরান বোর্ড এখান থেকে খুলেই লাগানো হয়। তো বিশেষ করে এখন সর্বশেষে আমার একটা ইয়া থাকবে যে যারাই যেখান থেকে আসছে সবাইকে আমরা কতটুকু দিতে পারছি জানি না, তবে ওনারাই অনুভব করছে যে আমরা কতটুকু দিতে পারছি। তো যাই যেখানে যাক, ব্যবসা যদি করে ধরে যদি থাকে এটা আপনার প্রতিনিয়ত ট্রাই করতে হবে। মানে এখন যতটুকু দেওয়া হয়েছে ওনাদের কাছে সব কিছুই নতুন মনে হচ্ছে, কিন্তু যখন ওনারা আরও কিছু করবে এমনও হবে দেখবেন যে আমাদের থেকেও তারা আরও বেশি ট্যালেন্ট হতে পারে। এইটা নিয়ে ধ্যান ধারণায় থাকে তারা সবসময়ের জন্য। এরকম অনেক ছাত্র আছে যারা ফোন দিয়ে বলে যে ওস্তাদ আমি তো একটা কন্ট্রোলার দাঁড় করেছি, জটিল সমস্যা। কি সমস্যা? কয় যে এটা আমার পাওয়ার সাইডে এই সমস্যা ছিল। হ্যাঁ, তবে আমাদের ভালো লাগে যে না খুব ভালো একটা ইয়ে আছে। আবার ধরেন একটা মোটর বাজছে, সেদিন একটা ছেলে মোটর বাজে ফোন দিয়েছিল যে ওস্তাদ দেখেন তো আমি একটা হোয়াটসঅ্যাপে পাঠাইছি, এটা বুঝতেছি না এই তারটা আমাকে ভালো দিছে কি না খারাপ দিছে। তখন আমার দ্বারাই না হলে পরে আমার বড় ওস্তাদ আছে, উনি বলতেছে যে হ্যাঁ এই জায়গাতে আপনাকে ঠকানো হয়েছে, এই তারটা চেঞ্জ করে দিছে।
তাহলে আপনার একটা জিনিস এখানে চিনতেছেন বা জানতেছেন, এটার ভিতরে না লাগে থাকলে বুঝতে পারতেন না। এটার ভিতরে লাগে থাকতে হবে এবং এটাতে ভালোবাসতে হবে। এটাতে ভালোবাসলে পরে এটা আপনাকে ভালো কিছু দিবে। এটাই আমাদের সবচেয়ে ইয়ে, যে আপনারা যেখানেই যান ভালো থাকেন সবাই এবং সৎভাবে ব্যবসা করবেন, কোনো অসৎ না। একটা তার লাগায় যদি আপনি বেশি টাকা ডিমান্ড করেন, এটা ঠিক না। হইতে পারে একটা চা খাওয়ার ইত্যাদি, অনেকে আছে যে একটা কন্ট্রোলার ভালো আসলো, সব কিছু ঠিক আছে, আপনি জাস্ট একটা মাপ দিলেন, দিয়ে বলতেছেন যে একটু পরে আসতে হবে। এইরকম হয়রানিমূলক কিছু করবেন না। ব্যবসা হলো এমন একটা জিনিস, হালাল, হালালের মধ্যে হারামটা দেওয়াটা ঠিক না। সেটা যে পথেই যান, যেভাবে যান, হারাম থেকে বিরত থাকবেন এবং এইটা নিয়ে ধ্যানে পড়ে থাকবেন। আমরা এখানে বলতেছি না যে আপনি একবারে এক্সপার্ট হয়ে গেছে, এখান থেকে যাওয়ার পরে আমরা যতটুকু দিছি এইটাই যদি আপনার খালি নিয়ে কাজ করতে পারেন, অবশ্যই আপনি এক্সপার্ট হবেন। কারণ আপনি এখন বুঝতে পারতেছেন যে এই কন্ট্রোলারে আপনি একটা পার্টস বিষয়ে ধারণা ছিল না, মাপ কিভাবে দিতে হয়, মান কিভাবে জানতে হয়, একটা পার্টস কিভাবে উঠবে বা একটা পার্টস কিভাবে লাগাবো, এই ধারণাটা আপনাদের মধ্যে ছিল না। কিন্তু আপনারা এখন কি করতেছেন, আমরা প্রত্যেকটা কিন্তু দেখাইছি, প্রথমে এই পার্টসের বিষয়ে জানাইছি, এটা কি পার্টস, এটা কি কাজ করে, তারপরে থেকে কি জানাইছি যে এইটার মান কিভাবে বের করা হয়, এটা ভালো না নষ্ট, তারপরে কি ছোট ছোট যে পার্টসগুলো আছে একটা করে উঠানো হয়েছে, একটা করে নামা হয়েছে। এটার মধ্যে আমাদের কিন্তু 2 দিন ছিল প্র্যাকটিস। হ্যাঁ, যেটা যেটা আপনার বাস্তব ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা, পার্টস উঠানো আর লাগানো। তো যাই হোক, আমরা এখন ফিনিশিং পার্টে চলে যাবো, আর বেশি কথা বলবো না। যাই হোক, আপনি এখন আমাদের যারা কাজ শিখতে আসতে যাচ্ছে তাদেরকে কি ওয়েলকাম করছেন? অবশ্যই, তারা যারা কাজ শিখতে আসতে যাচ্ছে তারা শিখতে পারেন, এখানে আসবেন, দেখবেন, শিখবেন। এখানে প্রতারণার কোনো মানে কোনো সিস্টেমই নাই। আচ্ছা, তারা যদি প্রতারণা যদি হতো তাহলে এই বিজনেসে যেটা কাজ হচ্ছে এখন আমরা করতেছি, এটাতে আপনার এখন তো ইন্টারনেটের যুগ, একজনের না একজনের থেকে ফ্লাশ হতোই, যেখানে গেলে পরে প্রতারণা হয়। এখানে আমরা কাজ শিখতে পারি না, এখানে শিখাই না, এরকম কিছু, কিন্তু এরকম কোনো সিস্টেমই না। তো বাংলাদেশের ভিতরে এমন কোন সেন্টার আছে এখন যে একসঙ্গে 15-20 জনকে রান করা, এরকম আছে আপনার দেখা? এরকম আমি জানি না যে আছে কিনা, তবে এখানে যে সিস্টেম হয়, এখানে আমরা থিওরি থেকে প্র্যাকটিক্যাল খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি এবং এখানে যে ছাত্রটাই আসুক পারে। আপনারা যারা শিখতে চান, বিশেষ করে শিক্ষিত যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন, আপনারা যদি মনে চায় যে এটা ভালো লাগে, আপনারা এখানে আসতে পারেন। এখানে কোনো ব্যাপার না, এখানে ব্যাপারটা হলো মনের শক্তি। এখানে আমরা দিচ্ছি যতটুকু দেওয়ার ততটুকুই দিচ্ছি, আপনার ভাও বুঝেই আমরা দিব যে আপনি কতটুকু নিতে পারবেন। রাইট, লাস্টে আমাদের একটা ফিনিশিং থাকে। এমনও ছাত্র আছে যে তার 2-1 দিন থাকা লাগে, সমস্যা নেই, থাকে যায়। আমরা এরকম বলি না যে আজকে আপনার 30 দিন পার হয়েছে আপনি চলে যান, এরকম না। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা ওটা ছাড়ি না, ওটা ধরে রাখি যে হ্যাঁ এই পর্যন্ত আমরা বুঝতে পারি যে পারবে কিনা। এটা কিছু কিছু খলসা থাকে, এই জিনিসগুলা 2-1 জনের মধ্যে থাকে। কিন্তু যারা এখান থেকে গেছে কেউ এখন পর্যন্ত বলে নাই যে আমি বুঝি নাই কোনো কিছুই। তো যাই হোক দর্শক, আমরা অনেক কথাই বললাম, স্যারের সঙ্গে কথা বললাম, আমাদের স্টুডেন্ট সবার সঙ্গে কথা বললাম। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আসলে আপনারা অবশ্যই বিরক্ত ফিল করতেছেন। আসলে বিরক্ত হন না, কারণ আমরা প্র্যাকটিক্যালভাবে যেহেতু সব কিছু তুলে ধরতে গেলে আমাদের অবশ্য সব কিছু প্র্যাকটিক্যালভাবেই তুলে ধরতে হয়। যেহেতু তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করি তারা শিখতে পারছে কি না সরাসরি। আমরা আসলে মুখ দিয়ে বললে জিনিসটা একরকম দেখায়, তাদের মুখ থেকে যখন আমরা শুনতে পারি তারা শিখতে পারছে, তারা যায় আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবে, তখন আমাদের অনেক ভালো লাগে, মনের ভিতর থেকে অনেক অনুভূতি তৈরি হয় যে না আসলেই আমরা সাকসেস হচ্ছি। দিন দিন যত যাচ্ছে আমরা একসঙ্গে সামনে আমরা আরও ক্যাপাসিটি করতেছি, একসঙ্গে 20 জন বসানোর মতো প্রতিষ্ঠানে ক্যাপাসিটি করতেছি ইনশাল্লাহ। তো যারা কাজ শিখতে আসতে চান, আমরা এখন ভিডিওটা শেষ করব। অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে আসবেন, যেহেতু সামান্য সীমিত সময় আছে, সামনে 1 তারিখ থেকে আমাদের আবার ব্যাচ শুরু হচ্ছে। তো এই ব্যাচে আমরা মোটামুটি আমরা অনেককেই নেওয়ার চেষ্টা করব। তারপরে আমাদের মোটামুটি ফ্লাপ হয়ে গেছে, সীমিত কিছু আসন খালি আছে। আপনারা যারা ইচ্ছুক আছেন অবশ্যই যোগাযোগ করে আপনারা এখানে অ্যাটেন্ড করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আর কথা বলবো না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।